সেই মুসলিম সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর কাছাকাছি হয়ে যায় বান্দা কখন? যখন সেজদায় লুটিয়ে পড়ে। রয়েছে ফেরেশতা, মালায়েকা, মালায়েকার আহারই তো হচ্ছে তসবিহ। ফেরেশতার আহার হচ্ছে তসবিহ। তসবির উদ্দেশ্য কি? তসবিহ কার? কার তসবিহ করা? আল্লাহর তসবিহ করা। যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। বিষয়ভিত্তিক আলোচনা বিষয়বস্তু ফাজাইলে তসবিহ, অর্থাৎ সুবহানাল্লাহ বলার ফজিলত। সহজ তসবিহ মানে তসবির দানা নয়, তসবির দানা ব্যবহার করা সুন্নত নয়, সুন্নতের খেলাফ কাজ। এটাতে লোক দেখানোই বেশি হয়। আপনার নিয়ত থাকার না থাক, মানুষের দেখছে যে আপনি খুব তসবিহ জপেন। তারপরে এটি এসেছে ওই সুফিদের থেকে, বেদাতিদের থেকে এসছে। হ্যাঁ, যারা বেদাতি, জিকির যুক্ত, তাদের থেকে এসছে পরম্পরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি, সাহাবায়ে কেরাম থেকে আসেনি, তাবেঈন থেকে আসেনি। আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ, চার ইমামের কেউ ওই সব তসবির দানা ব্যবহার করেন। যা হাদিস আছে তাই করেছেন তারা, কারণ তারা সুন্নতের পাবন্দ ছিলেন। হাদিসে কি আছে? এই কেদনা বিল আনামিলি, আঙ্গুলের যে জোড়গুলি রয়েছে, গ্রন্থি, সেগুলি দিয়ে তোমরা তসবিহ গণো। ফাইন্নাহুন্না মুস্তানতিকাতুন মাসউলাতুন ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিনে এগুলিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমাদের দ্বারা এই লোকটি কি করেছে। মুস্তানতিকাতুন, তাদেরকে কথা বলার আল্লাহ ক্ষমতা দিবেন, বাকশক্তি দিয়ে দিবেন। তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে, পক্ষে অথবা বিপক্ষে, ভালো মানুষের পক্ষে আর খারাপের বিপক্ষে তার অঙ্গপ্রত্যঙ্গ কথা বলবে, সাক্ষী দেবে। এই জন্য তসবিহ করবেন কিসে? আঙ্গুল দ্বারা। ডান হাতে তসবিহ করবেন, কাজটি ভালো ডান হাতে করবেন। কিছু লোকের আবার হাতে করতেও ভুল করে, বাম হাতেও করে, বলছে এটাও সাক্ষী থাক। এই যুক্তিতে মুক্তি খুঁজলে হবে না। বাম হাত ময়লা আবর্জনা সাফ করার জন্য, কথা বোঝা গেছে? ময়লা আবর্জনার জন্য, ভালো কাজের জন্য। তসবিহ মানে সুবহানাল্লাহ পাঠ করা, জি, যাতে সুবহানাল্লাহ রয়েছে। জি, এই তসবিহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। যে ইবাদত সালাতের বাইরে, নামাজের বাইরে, বহু ক্ষেত্রে সুন্নাত, গুরুত্বপূর্ণ জিকির, নফল জিকির, কিন্তু সালাতের ভিতরে ফরজ জিকির, যেটা না পড়লে সালাত হবে না, যেটা না পড়লে নামাজ হবে না। তাহলে কত গুরুত্বপূর্ণ এই তসবিহ। তসবির অর্থ কি এবং তসবির উদ্দেশ্য কি? তসবিহ কার? কার তসবিহ করা? আল্লাহর তসবিহ করা। যেমন প্রশংসা করা কার? আল্লাহর। তাকবীর পাঠ করা কার? আল্লাহ। ঠিক তেমনি তসবিহ পাঠ করা কার? আল্লাহর। তো তসবির অর্থ কি? সাব্বাহ ইউসাব্বিহু, তসবিহ মানে হচ্ছে পবিত্রতা ঘোষণা করা, পবিত্রতা ঘোষণা। আল্লাহ যে পাক পবিত্র, ত্রুটি মুক্ত, ঘাটতি মুক্ত, অভাব মুক্ত, দুর্বলতা, যতগুলি নেগেটিভ দুর্বলতার দিক থাকে সবগুলি থেকে, সমস্ত কিছু থেকে আল্লাহ রব, সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ ঊর্ধ্বে মুক্ত। আর আল্লাহর সৃষ্টি ত্রুটি যুক্ত। আমরা যতই ভালো মানুষ হই না কেন, আমরা ত্রুটি মুক্ত নয়, ত্রুটি যুক্ত। কারো কম ত্রুটি আছে, কারো বেশি ত্রুটি আছে। তারপর ঘাটতি তো আছেই। অখলেকাল ইনসানু যায়ীফ, মানুষ কত দুর্বল করে পয়দা করা হয়েছে। একটু অসুখ হলেই কত সুন্দর শরীর, স্বাস্থ্য সুঠাম, আর দেখতে কত সুন্দর, একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কল্পনা করতে পারেননি আপনিও আর আপনার আশেপাশে যারা চেনে তারাও যে এইরকম শক্তিশালী মানুষ, বীর পুরুষ, এই যৌবনকালে মরে যাবে। বহু চোখের সামনে দেখছি। সমস্ত সৃষ্টি হচ্ছে দুর্বল, বিভিন্ন দিক থেকে ত্রুটি রয়েছে, কমজোরি রয়েছে, কিন্তু আল্লাহর সমস্ত ত্রুটি থেকে, কমজোরি থেকে, অভাব থেকে কি মুক্ত, ঊর্ধ্বে। এ হচ্ছে তসবির অর্থ।
তসবিহ হচ্ছে তানজিহ, মানে আল্লাহর পবিত্রতা ত্রুটিমুক্ত ঘোষণা করা, তার সাথে অতিরিক্ত তার গুণগান করা। এই জন্য কোনো কোনো জায়গায় বাংলা অনুবাদককে দেখবেন যে তসবির অর্থ ইউসাবিল্লাহ, মহিমা প্রকাশ করছে, মহিমা ঘোষণা করছে। তো শুধু একটি শব্দ দিয়ে বাংলায় এই তসবির অনুবাদ হয় না, ত্রুটি মুক্ত ঘোষণা করে তারপরে গুণগান করা, তারপরে গুণগান, এর নাম তসবিহ। কারণ কোনো কিছু পূর্ণ হওয়ার জন্য দুটি দিক আছে, একটা হচ্ছে ত্রুটি মুক্ত হওয়া, আর একটি হচ্ছে ভালো গুণ বৈশিষ্ট্যগুলি পরিপূর্ণ মাত্রায় থাকা। যেমন আপনারা এখানে মজলিসে হাজির হয়েছেন, আপনাদের সুন্দর একজন সুন্দর মানুষ হিসাবে ভালো মজলিসে বসার যোগ্য ব্যক্তি আপনি। এর জন্য দুটো দিক রয়েছে, একটা হচ্ছে আপনার শরীরে ময়লা আবর্জনা গন্ধ কাপড়ে এ না থাকে যেন, তাই না, নাপাকি না থাকে, কাপড়ে শরীরে নাপাকি না লেগে থাকে, আর ময়লা আবর্জনা ধুলোবালি না লেগে থাকে, আর ঘেমে আছেন আর গন্ধ না ছড়ায়, আশেপাশে লোক কষ্ট দিয়েন না, মুখে আপনার পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ না থাকে, বিড়ি সিগারেটের গন্ধ না থাকে, জর্দা তামাকের গন্ধ না থাকে, ঠিক না? এটা হচ্ছে ত্রুটি মুক্ত হওয়া। কিন্তু এটা কি যথেষ্ট? আপনার শরীরে কোনো গন্ধ নেই, ঘাম নেই, কিচ্ছু নেই, ময়লা নেই, ধুলো নেই, বালি নেই, পেশাব পায়খানা কিচ্ছু নেই, কিন্তু আপনি ছেঁড়া ফাটা কাপড় পরে আছেন, আপনি পুরোনো একটা লুঙ্গি পরে চলে এসছেন, আপনি বুঝতে পারছেন? ত্রুটি হলো না, হলো না? এটাও কিসে যেন ত্রুটি হলো? এই নয় যে আপনার মধ্যে কোনো কষ্টদায়ক কিছু আছে, ওই দিকটা মুক্ত হয়েছেন, কিন্তু আপনাদের সাজগোজ করতে হইতো একটু, সুসজ্জিত হয়ে আসতে হইতো, সেটা করেননি। আল্লাহ মসজিদে যাওয়ার ক্ষেত্রে কথা বলেছে, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখনই মসজিদে যাবে, অর্থাৎ সালাত পড়তে যাবে, সে মসজিদে হোক আর বাড়িতে হোক, তখন তোমাদের সাজগোজ গ্রহণ করা, ময়লা আবর্জনা গন্ধ এসব থেকে মুক্ত হও, ফেরেশতাকে কষ্ট দিও না, আল্লাহর সামনে হাজিরা দিচ্ছ, আর তার সাথে একটু সেজে যাও, ভালো পোশাকে যাও, আল্লাহর সামনে হাজির হও। এখানে গেঞ্জি গায়ে দিয়ে কেউ আসতে পারতেন না, পারতেন? গামছা গায়ে দিয়ে ইসলামী সেন্টারে বক্তব্যে আসবেন, অফিসে যাওয়া তো দূরের কথা, রাস্তাতেও নামতে পারবেন না, আপনি ঘরের বাইরে গামছা গায়ে দিয়ে নামতে পারবেন না, সৌদি আরবে পারবেন না, বাড়িতে হয়তো সেখানে পরিবেশ আছে, কিন্তু আপনি নামাজে দাঁড়িয়ে যাচ্ছেন এটা গামছা গায়ে দিয়ে, সেই গামছা ভিজে ভিজে গন্ধ করছে, গেঞ্জি ঘেমে গন্ধ করছে, শরীরে গন্ধ হচ্ছে, মসজিদে হাজির হয়ে যাচ্ছে না। তো তসবির অর্থ বোঝাচ্ছিলাম, তসবির মানে দুটো দিক, ত্রুটি মুক্ত ঘোষণা করা রবকে সুবহানাল্লাহ বলার মাধ্যমে, সুবহানাকা বলার মাধ্যমে, আর তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ভালো গুণগুলি প্রকাশ করা, গুণগান করা, এ হচ্ছে তসবির অর্থ। কোরআনে কারীমে তসবিহ, আল্লাহ তসবিহ বিভিন্ন ভাষায় ভরপুর রয়েছে, বহু আয়াত রয়েছে। এই আয়াত, শুধু আয়াতগুলো যদি তসবির আয়াতগুলি আমরা নিয়ে আলোচনা করি তো কয়েক সপ্তাহ লাগবে আলোচনা করতে, এত আয়াত কোরআনে কারীমে তসবির কথা রয়েছে। কতগুলি সূরা শুরু হয়েছে দেখেন তো কোরআনে কারীমে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, শেষও হয়েছে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আর সূরার ভিতরে তো আছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইত্যাদি ইত্যাদি। তসবিহ মানে আসমান জমিনে যা কিছু সব কিছু তসবিহ করে, যে কেউ শুধু না, বরং যা কিছু আছে সমস্ত বস্তু আল্লাহ তসবিহ করে। আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত সূরাতুল ইসরা আয়াত নম্বর 44 দিয়ে শুরু করি, যেটি সুন্নতি খুতবার সাথে পাঠ করেছি। আল্লাহ বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন, 7 আকাশ আল্লাহ তসবিহ করে, মানে আল্লাহকে ত্রুটি মুক্ত ঘোষণা করে।
দুর্বলতা মুক্ত ঘোষণা করে আর গুণগান মহিমা প্রকাশ করে। 7 আসমান আর কি, ওয়াল আরদ, এবং পৃথিবী, জমিনও 7টি রয়েছে সূরা তালাকার, ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, জমিনও 7 আসমানের মতো অনুরূপ রয়েছে। যেমন 7 আসমান তেমনি 7 জমিনও রয়েছে। ওমান ফিহিন, শুধু তাই নয় যে আসমান জমিন তসবিহ করে, ওমান ফিহিন, আর যে কেউ এর মাঝে রয়েছে, ফেরেশতা, মালায়েকা, মালায়েকার আহারই তো হচ্ছে তসবিহ, ফেরেশতার আহার হচ্ছে তসবিহ। আমাদের শরীরের আহারের জন্য খাদ্য পানীয় লাগে, কিন্তু রূহ, কলবের আহার হচ্ছে আল্লাহর জিকির, জিকরুল্লাহ, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। শুনে রাখো, আল্লাহর জিকির আজকারি মনের প্রশান্তি রয়েছে। যতই অশান্তি থাক না কেন, দীর্ঘ সময় ধরে অন্তর লাগিয়ে, মন লাগিয়ে রবকে ডেকে অন্তর স্থল থেকে সেটা প্রকাশ করুন জবান দ্বারা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সমস্ত শান্তি চলে আসবে, সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তো তাসবিহ হচ্ছে মানুষের অন্তরের খোরাক, আহার। আল্লাহ বলছেন এই আসমান জমিন, 7 আসমান জমিন এবং এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে সব তাসবিহ করে। ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আর এমন কিছু নেই, সেই যে কোনো বস্তু, জিনিস, বস্তু কাকে বলা হয়? আল্লাহ ছাড়া সবই হচ্ছে বস্তু। আল্লাহ ছাড়া যা আছে, পোকা মাকড়, কীট পতঙ্গ, ভালো মন্দ যা আছে, আপনার চারপাশ যা দেখছেন, সেই সবকিছু সেই, বুঝতে পারছেন? সেটা প্রাণ থাক আর নাই থাক, প্রাণহীন হোক, উদ্ভিদ হোক অথবা অন্য কিছু জড় পদার্থ হোক, যা কিছুই হোক না কেন। আপনি মরুভূমিতে দেখেন তো, নদীর চরে দেখুন তো, কত বালিকণা রয়েছে, কত ধূলিকণা রয়েছে মাটিতে। চিন্তা করুন তো দেখি, সব এই শাইয়ের মধ্যে সামিল। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নেই, ওলামারা বলেছেন, সেই আল্লাহ ছাড়া যা কিছু সবকিছু সেই। এই জন্য কুল্লু শাইইন হালিকুন, আল্লাহ অন্য আয়াতে বলছেন প্রতিটি বস্তু হচ্ছে ধ্বংসশীল। জি, প্রতিটি বস্তু শেষ হয়ে যাবে, একসময় ছিল না, শেষ হয়ে যাবে। ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর চেহারা দিয়ে, আল্লাহর চেহারা যেহেতু আছে আল্লাহর মতো, সেন আল্লাহর চেহারা দিয়ে আল্লাহ সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে। এই না যে ওয়াজহন মানে সত্তা, না, এটা অর্থ নয়, আল্লাহর চেহারাই, কিন্তু আল্লাহর চেহারা বলে আল্লাহ সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে। যেমন আমরা নিজের ভাষা, এটা ভাষার অলংকার। কোন মানুষকে আপনি অনেকদিন দেখেননি, তার হঠাৎ করে দেখা হয়েছে, ভাই আপনার চেহারাটা অনেক দিন পরে দেখলাম। হ্যাঁ, আরো দেশীয় ভাষা, আপনার নুরানি চেহারাটা অনেক দিন পরে দেখতে পেলাম। শুধু চেহারা দেখলেন, মাথা দেখেননি, চুলগুলো দেখেননি, হাত পা দেখেননি, জামা কাপড় দেখেননি, সবই তো দেখেছেন, তো চেহারা কেন বলছেন? ওই ভাষাতে, মানুষের ভাষাতেই করেন না, মানুষ যাতে বুঝে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আচ্ছা, আমাদের চেহারা আছে বলে ওই লোকটিকে বলছেন যে আপনার অনেকদিন পরে চেহারা দেখলাম, আপনার চেহারা নেই। মানুষের চেহারা আছে না নেই? একমাত্র দুনিয়াতে একটা জিনিস নেই আর মানুষ বলে, সেটা হচ্ছে ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম নেই কিন্তু ডিম বলে। কিন্তু আল্লাহ যেগুলো বলেছেন আল্লাহ সম্পর্কে, সেগুলির কোনোটা নাই বলবেন, আপনি ঘোড়ার ডিম বানিয়ে দিলেন, আপনি আউযুবিল্লাহ, কুফরি করলেন আপনি। আল্লাহ চেহারা আছে বলছেন, আল্লাহ চেহারা নেই, নিরাকার। আল্লাহর হাত আছে, আল্লাহ বলছেন বড় 2 হাতের কথা, ইয়াদাহু মাবসুত, বলছেন আল্লাহর হাত নেই, কুদরতি হাত। আল্লাহর পা নেই, কুদরতি পায়ে সিজদা করছি। সব কুফরি কথা, কুফরি কথাই সব। আমার সম্পর্কে আপনারা বেশি জানেন, আমি বেশি জানি? প্রত্যেকের নিজ নিজ সম্পর্কে অন্যের চাইতে বেশি জানেন। আরে আপনার স্ত্রীর চাইতে বেশি আমি, বা আপনার স্ত্রীর চাইতেও আপনি বেশি জানেন আপনি নিজেকে, যে আপনি কেমন। কারণ অনেক কিছু হয়তো গোপন আছে তার উপর, অথচ সে অতপ্রত সবসময় আপনার কাছে থাকছে।
আপনার বাপ মার চাইতে বেশি আপনি নিজের সম্পর্কে জানেন, ঠিক না? এটা যদি মানুষেরই অবস্থা হয় না, নিজের সম্পর্কে মানুষ বেশি ওয়াকিফাল, তার রব সম্পর্কে বলবেন? আল্লাহ সম্পর্কে আল্লাহ বেশি জানেন না আমরা বেশি জানি? তো আল্লাহ তো নিজেই বলছেন অজহ রব্বিকা, রবের চেহারার কথা, রবের হাতের কথা বলছেন না? তো এটা বলতে আপত্তিটা কোথায়? কেন অপব্যাখ্যা করবেন? কেন জাহান্নামের রাস্তা ধরবেন? জি, কেন শয়তানকে সুযোগ দেবেন? জি, তো বলছিলাম আল্লাহ বলছেন ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কিছু নেই পৃথিবীতে যা রবের প্রশংসার সাথে সাথে তসবিহ করে না। তসবিহ করে আর প্রশংসা করে। ওয়ালাকিন, যে দেখি না কোথায় এ পানির বোতল কোথায় তসবিহ করছে, এ টেবিল আর টেবিলের ওপরে যে আপনার টেবিল ক্লথ আছে কোথায় তসবিহ করছে, হ্যাঁ, এ মাইক কোথায় তসবিহ করছে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, জানতে পারছি। গাছপালা, হ্যাঁ, ঘাস পাত, এই বালিকণা ধুলো সব তসবিহ করছে, দেয়াল তসবিহ করছে, এই এসে তসবিহ করছে, ছাদ তসবিহ করছে, সব তসবিহ করছে। আল্লাহ বলছেন, আল্লাহকে অবাস্তব বলেছেন না সত্য? সাদাকাল্লাহুল আযীম শুধু মন্ত্রের মতো পড়লে হবে যে কোরআন পড়া থামলেন আমরা সাদাকাল্লাহুল আযীম? সাদাকাল্লাহুল আযীম মানে কি? মহান আল্লাহ সত্য বলেছেন, এটা আগে অন্তরে বিশ্বাস করতে হবে, এটা নামে ঈমান। তো বলছিলাম আল্লাহ বলছেন সব কিছুই তসবিহ করে আল্লাহ, সব কিছুই প্রশংসা করে আল্লাহ, কিন্তু তোমরা ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তসবিহ তোমরা বুঝো না, বোধগম্য না। মানুষের কথা বুঝি, আরে মানুষ, সব মানুষেরই তো কথা বুঝি না, যে কয়টা ভাষা বুঝি তাদের ভাষা বুঝি। এবং চাইনিজ আমার সামনে এসে কথা বলছে, একটা অক্ষর বুঝি না, অত দূরও যেতে হবে না। একই ইন্ডিয়ার মধ্যে একজন বাঙালি কেরলের একটা শব্দ বুঝে না, শব্দ বুঝে না। কথা বুঝতে পেরেছেন? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে সমস্ত সৃষ্টিকুল যে আল্লাহ তসবিহ করে এটা তোমাদের বোধগম্য না, বোঝার ক্ষমতা আমি দিই। ইন্নাহু কানা হালিমান গফুরা, আল্লাহ হচ্ছেন অত্যন্ত সহনশীল, ধৈর্যশীল। এত অপরাধ করছি আমরা, এত নাফরমানি করছি, আল্লাহ ইচ্ছা করলে তো সাথে সাথে ধরে নিতে পারে, গলা টিপা ধরতে পারে, ইচ্ছা করলে সাথে সাথে গুনাহ করে এসেছেন, সাথে সাথে রাস্তায় অ্যাক্সিডেন্ট, সাথে সাথে আযাব নেমে আসলো, যে কোন ভাবে আযাব নেমে আসতে পারে। হ্যাঁ, আল্লাহকে সারা জীবন ডাকেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারপরও খেতে দিন, তারপরও তাকে সম আবহাওয়া সবকিছু দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কত ধৈর্যশীল রব্বুল আলামিন। আল্লাহর নাম হালিম, আল্লাহর নাম হচ্ছে আস-সাবুর, গফুরা, এবং তিনি বড় মার্জনাকারী, ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে তসবিহ নসিব করে, যে আপনি তসবিহ করতে পারছেন, ফরজ হোক আর নফল সুন্নাত হোক, শুরুতে কিন্তু বলেছি যে তসবিহ ফরজও আছে আর তসবিহ সুন্নাত নফল আছে। যদি দেখেন যে আমি তসবিহ করতে পারছি, আল্লাহ কোনো গান করতে পারছি, তাহলে আপনার সৌভাগ্য এটি, আল্লাহ আপনাকে ভালোবেসেছেন, ভালো কাজ নসিব করেছেন, তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু সেই তসবিহ শুধু মৌখিক হবে না, অন্তরস্থল থেকে বেরিয়ে আসবে, সেটা বেরিয়ে জবান দিয়ে প্রকাশ পাবে, সেই তসবিহ কার্যকরী হবে। এইরকম যদি তসবিহ হয় তাহলে সেই তসবিহর ফলাফল আপনার জীবনে দেখতে পাবেন, প্রতিফলন হবে, আপনি আরো ধীরে 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 আরো ভালো মানুষ হয়ে যাবেন, আরো ভালো মানুষ হয়ে যাবেন। এত তসবিহ করেছেন কিন্তু আপনার জীবনে কোনো পরিবর্তন নেই, পাপ তো পাপ করতেই আছেন। হ্যাঁ, ফরজ অজেবে গাফিলতি করছেন আপনি, এই কোন তসবিহ হইল? ঈমান শক্তিশালী হচ্ছে না, তার মানে আপনার তসবিহতে ত্রুটি আছে। তসবিহ বলছিলেন কোরআনে কারিমে কত তসবিহর আয়াত রয়েছে। তসবিহ সালাতের ভিতরে কোন কোন জায়গায় ফরজ একটু চিন্তা করুন তো। হ্যাঁ, 2টো জায়গায় তসবিহ করা সালাতের ভিতরে ফরজ, এবং 2টি ক্ষেত্র নামাজের ভিতরে যা আছে 2 অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দুটো কাজও হচ্ছে রুকন ফরজ, দুটোর একটা ছুটে গেলেও নামাজ হবে না। আর তসবিহ পাঠ করো রুকন ফরজ, দুটোই ফরজ। কি কি? একটি রুকু, একটি সেজদা। রুকু আর সেজদা সম্পর্কে চিন্তা করে দেখেন, সালাতের ভিতরে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, আমল রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর সান্নিধ্য লাভের উপায় হচ্ছে এই রুকু আর সেজদা। কারণ এতে মানুষের বিনয় প্রকাশ পায়, এতে মানুষের অহংকার মুক্ত হওয়া প্রকাশ পায়। আপনি ঝুঁকে যাচ্ছেন কার সামনে? আল্লাহর সামনে। এটা রুকুতে, রুকু মানেই ঝুঁকে যাওয়া, রাকায় আর মানে ঝুঁকে যাওয়া, শাব্দিক অর্থ। সুজুদ তার চাইতে বেশি, তাতে শুধু ঝুঁকে গেলেন না, এমন ঝুঁকলেন যে এত সুন্দর শরীরকে এবং এই মুখমণ্ডলকে আর এই কপালকে, মানুষের শরীরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে এই মুখমণ্ডল, চেহারা, কপাল, মাথা। আর সেটাকে ধুলো হোক আর বালি হোক আর ময়লা হোক আর যা কিছু হোক না কেন, কার্পেট ভালো হোক আর মন্দ হোক, এবারে লুটিয়ে দিচ্ছেন আপনি। আল্লাহু আকবার। এই জন্য ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। সেই মুসলিম সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর কাছাকাছি হয়ে যায় বান্দা কখন? যখন সেজদায় লুটিয়ে পড়ে, সেজদায় লুটিয়ে পড়ে। এর চাইতে কাছে হওয়ার কোনো অবস্থা নেই মানব জীবনে। না জাকাতের মাধ্যমে, না দান সাদকার মাধ্যমে, না আপনি রোজার মাধ্যমে, না হজের মাধ্যমে, না উমরার মাধ্যমে, কোনো মাধ্যম নেই এর চাইতে বেশি। কিন্তু সেজদা যেখানে আছে সেখানে করে, খেয়াল খুশি সেজদা করলে হবে না। সেজদা হয় নামাজের ভিতরে, আর নামাজের বাইরে সেজদা কয় জায়গায় আছে বলুন তো দেখি? এক হচ্ছে তেলাওয়াতের সেজদা, 15টি জায়গায় তেলাওয়াত রয়েছে। আরেকটি হচ্ছে শুকরানা সেজদা, নফল কোনো সেজদা নেই। যেখানে হাদিস বা আয়াতে সেজদা করো, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, আল্লাহকে সেজদা করো, আল্লাহর ইবাদত করো, মানে এক্সট্রা সেজদা নয়। হ্যাঁ, ফরজ নামাজের মাধ্যমে সেজদা করো, আর না হলে নফল সুন্নত নামাজের মাধ্যমে সেজদা করো। কথা বোঝা গেছে? অথবা নামাজের বাইরে হইলে এই যে দুটো ক্ষেত্র। কেন এটা বললাম? এই জন্য বললাম যে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান একটা বেদাতি সিজদা আছে। মসজিদে বসে আছে নামাজ পড়ে, আর জিকির আজকাল কিছু করছে, দোয়া মোনাজাত করলো, এইসব করার পরে মসজিদে বেরিয়ে যাবে, তখন একটা সিজদা মেরে নিল আর তারপর টান দিল। দেখেন না বেদাতি সিজদা এটা। এই সিজদার কোনো হাদিস কোরআনে নেই। সাবধান, যারা করবে আপনজন যদি হয় বিশেষ করে, তো আপনার দায়িত্ব আরো বেড়ে যায় যে বেদাতি কাজ থেকে মানা করেন, নিষেধ করেন, না হলে এসব করে গুনাহগার হয়ে জাহান্নামের রাস্তা নিতে হবে। কারণ আপনাকে ইবাদত করতে হবে কার? আল্লাহ। আল্লাহর ইবাদত আপনার খেয়াল খুশি করবেন না, আল্লাহর কথা মোতাবেক করবেন। আল্লাহর কথা কার মাধ্যমে জানানো হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুতরাং ইবাদত হবে আল্লাহর, তরিকা হবে রাসূলুল্লাহর। কথাটি মনে রাখবেন। এটি আমার 30 বছরের দাওয়াত আমি দিয়ে যাচ্ছি, মৌলিক কথা। এই দুটো কথা যে বুঝে নিয়েছে, ওর দ্বারা শিরক হবে না, ওর দ্বারা বেদাত হবে না, অন্তত ধর্মের দোহাই দিয়ে গুনাহগার হবে না। মানুষের কুপ্রবৃত্তি আছে, হ্যাঁ, দুনিয়ার স্বার্থ আছে, বিভিন্ন পাপ হয়ে যেতে পারে মানুষের, যদিও সেটা উচিত নয়, কিন্তু ইমানের দুর্বলতা তাদের, আল্লাহ হেফাজত করুন। কিন্তু আপনি ধর্মকর্ম মনে করছেন, কিন্তু ধর্ম নয়। হ্যাঁ, আল্লাহকে রাজি করতে চাইছেন, কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন। এটা হচ্ছে শিরক আর বেদাত। যারা মাজার পূজা করে কি মনে করে যে পাপ করছি, বলে কবিরা গুনাহ করছি, আরে ওলিয়া ওলিয়া তাজিম করছি, তোমার বেয়াদব, তাই না? আচ্ছা, যে মিলাদ করে, নিয়ত পড়ে, কবিরা গুনাহ করছি, ঠিক না? সবের কাজ করছি, নবীকে ভালোবাসি বলেই তো মিলাদ করছি, ঠিক না? বেদাত আর শিরক আল্লাহকে পাওয়ার জন্য করা, কিন্তু আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহর থেকে দূরে হয়ে যায়, নবী থেকে দূরে হয়ে যায়, নবীর শাফাত থেকে দূরে, হাউজে কাউসার থেকে দূরে হয়ে যায়। তো বলছিলাম রুকু এবং সিজদা। রুকু সিজদাতে কি বলতে হয়? কি বলবেন রুকু সিজদাতে? একজন বলেন।
হ্যাঁ, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় এছাড়াও বেশ কিছু তাসবিহ রয়েছে, হাদিস আছে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, রুকু সিজদা দুটোতেই বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে শেষ জামানায় সূরা ইযা জা নাসরুল্লাহ নাযিলের পরে। এটি শেষ আমল, সহিহ বুখারীতে হাদিস রয়েছে এবং এটি বেশি উত্তম। এতে তাসবিহ হইল, আর হামদ আল্লাহর প্রশংসা হইল, আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হইল। তিনটি আমল হইল, তিনটি ইবাদত হইল। এটার আমল আমি এই হাদিস পড়ার পর থেকে নয়, আমার আব্বা রাহিমাহুল্লাহ আমার প্রথম শিক্ষক নামাজের, যখনই এই দোয়া সূরা মুখস্থ করিয়েছিলেন, আমার ঠিক মনে নেই যে কত বছর, মানে মনে পড়তে থেকে ওই নামাজ পড়ছি, আর আব্বা শিখিয়েছেন ওই হয়তো 5 বছর বয়স হবে, 7 বছর আগে এক কথায়। তখন থেকে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা মুখস্থ করাননি, মুখস্থ করেছেন এটি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। তখন দেব, এটা তো বেশি ফজিলত রয়েছে। কিন্তু আপনি সবগুলো আমল করার জন্য কখনো সুবহান রাব্বিয়াল আযীম, কখনো সুবহান রাব্বিয়াল আ'লা, কখনো সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, কখনো সুবহান কুদ্দুস রাব্বুল মালায়েকাতু ওয়ার রূহ, এটা বেশি ভালো। যখন হাদিস পড়লাম, একটু বুঝতে শিখলাম, তখন সবগুলি সুন্নাত ফলো করার চেষ্টা করি, কারণ সবগুলি যেহেতু সহিহ, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি আমলে আমার একটা অংশ থাকে, তার অনুসরণ করি। জি, তো জানা বেশি জানেন তার এম করবেন, আর না জানেন তো হ্যাঁ একেবারে জানছেন না, আর মুখস্থর বয়স নেই, তখন ঠিক আছে সুবহান আযীম বলছেন, সুবহান আল্লাহ শুধু বলছেন। কিন্তু যখন এখনো মুখস্থ করার সুযোগ আছে বা আপনার বলার সুযোগ আছে, তাহলে এই আমলগুলি করার চেষ্টা করবেন। আল্লাহ দান করেন।